ওম শান্তি। প্রশ্ন হলো রাজযোগ কী, আর বর্তমান জীবনে রাজযোগ শেখা এত গুরুত্বপূর্ণ কেন? যোগ কথা শুনলেই আমরা ভাবি আসন। আমরা যোগা শিখতে গেলেও আসন শেখানো হয়, কিন্তু যোগ শব্দের অর্থ কানেকশানও বা অ্যাডিশান। বিয়োগ মানে যেমন বিচ্ছেদ, তেমনি যোগ অর্থাৎ কার সাথে কার কানেকশান? আত্মার পরমাত্মার সাথে কানেকশান। এটা হলো রাজযোগ। রাজ অর্থাৎ সর্বশ্রেষ্ঠ। রাজ অর্থাৎ যে নিজের ওপর রাজ্য করতে বা কন্ট্রোল করতে শেখায়। আমরা তো সবাই স্বরাজ্য অধিকারী হতে চাই, কারণ আজকাল আমরা সবাই একথা বলে থাকি যে ক্ষমা করবেন, আমি এই কথাটা বলতে চাইনি কিন্তু মুখ থেকে বেরিয়ে গেছে। তারপর এরকমও বলে থাকি যে সরি, আমার হাতটা উঠে গেছে, আমার এরকম চিন্তা করা উচিত হয়নি, কিন্তু মনে এসে যায়। তার মানে কি, আমাদের নিজেদের কর্মেন্দ্রিয়ের ওপরে বা মন বুদ্ধির ওপর কোনো কন্ট্রোলই নেই আমাদের। যেন আমরা এই শরীরের ইন্দ্রিয়ের গোলাম হয়ে গেছি। আমরা বলি যে ডাক্তার এটা খেতে বারণ করেছে, কিন্তু আমি তো এটা ছাড়া থাকতেই পারি না, চা ছাড়া তো আমার চলবেই না। এগুলো হলো গোলামি বা পরাধীনতার ভাষা, অর্থাৎ নিজের ওপর কন্ট্রোলই নেই। রাজযোগ মানে নিজের ওপর, অর্থাৎ মন বুদ্ধির ওপর বা সংস্কারের ওপর কন্ট্রোলিং পাওয়ার বা রাজ্য করা, যেটা আজ আমরা সবাই হারিয়ে ফেলেছি। তাই প্রথমে জানা দরকার যে আমি শরীর নই, আমি আত্মা, আর তবেই পরমাত্মাকেও জানা সম্ভব। রাজযোগ হলো সর্বশ্রেষ্ঠ যোগ বা আত্মার পিতা পরমাত্মার সাথে যোগ বা কানেকশান। কিন্তু এই যোগ তখনই সম্ভব যখন আত্মার এবং পরমাত্মার সম্পূর্ণ পরিচয় আমরা জানব, তখনই এই সম্বন্ধ বা যোগ হবে। আজ আমরা নিজেকে অর্থাৎ আত্মাকে পরমাত্মাকে জানি না বলেই আমাদের জীবনে এত দুঃখ, কষ্ট, অশান্তি, চিন্তা, ভয়। তাই রাজযোগ অর্থাৎ নিজেকে জেনে ওই পরম সত্তার সাথে বা পরমাত্মার সাথে যোগযুক্ত হওয়া, আর পরমাত্মার দেওয়া সর্বশ্রেষ্ঠ বিধি বা ডিরেকশন অনুযায়ী আমরা নিজেকে আত্মা ভেবে আমাদের কর্মেন্দ্রিয়ের পরিচালনা করি, আর সর্বপ্রাপ্তিতে অর্থাৎ সুখ শান্তিতে শক্তিতে ভরপুর হয়ে যাই। এটাই হলো রাজযোগ। আচ্ছা, ওম শান্তি।